বিগত সরকারের আমলে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিতে করা হয়েছিল দায়মুক্তি আইন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, এর সুফল হিসেবে বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমে জিনিসপত্রের দাম হ্রাস পাবে। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে। জুলাই আগস্ট নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। দুর্নীতি ও অপচয়কে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ দিক উল্লেখ করে তা কমিয়ে আনতে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা। দুর্নীতি, অপচয় এবং ইনকম্পিটেন্স এই তিনটা আমাদেরকে গ্রাস করছে। আমরা যেটা করতে যাচ্ছি, প্রথম হচ্ছে যে একটা ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি। গত 10 মাসে একবারও কিন্তু আমরা বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম বাড়াই নাই। এদিকে আলোচকেরা আসন্ন বাজেটের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে বলেন, বরাদ্দের চাইতে অর্থের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। টোটাল হেলথ এক্সপেন্ডিচার জিডিপি যত পার্সেন্টেজ হওয়া উচিত সেটা যথেষ্ট কম। আমরা ওই টাকাটা বেস্ট ইউটিলাইজ করতে পারছি না, দ্যাট ইজ সামটাইম মোর ইম্পর্টেন্ট। 4% এবার জেন্ডার বাজেটের অ্যালোকেশন কমেছে।